জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব। আপনারা প্রত্যেকে জানেন আজ একটা বিশেষ দিন। আজ হলো রাখি পূর্ণিমা। আর এই রাখি পূর্ণিমার বিশেষ দিনে পরম দয়ালের বলা বিশেষ কথা আজ আমরা আলোচনা করব। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের মনের ইচ্ছে কি, রাখি পূর্ণিমা মানে কি, রাখি বন্ধন আমরা সকলেই পালন করি। খুব কাছের যারা তাদের হাতে রাখি পরিয়ে দিই। রাখির মানেটা আসলে জানতাম না। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের শেখালেন এই রাখি মানে কি। শ্রী শ্রী ঠাকুর সন্ধ্যায় বড়াল বাংলোর প্রাঙ্গণে একটা হাতওয়ালা বড় বেঞ্চে ঠেস দিয়ে বসে আছেন। বলছেন আজ রাখি পূর্ণিমা। জ্যোৎস্নায় সমস্ত জায়গাটা ছেয়ে গেছে। বেঞ্চের চারপাশে চারটে ফুটো বেঁধে দিয়ে উপরে একটা চাঁদোয়া টাঙিয়ে দেওয়া হয়েছে। কাছে অনেকেই বসেছেন। শ্রী শ্রী ঠাকুর নিখিলকে বললেন, দেখ তো রাখি পূর্ণিমা মানে কি। এই বলেই শ্রী শ্রী ঠাকুর বললেন, আমাদের এখানে অধ্যয়নই এই রকম, কখন যে কোনটা বিষয় হয় তার ঠিক নেই। আগেও বোধ হয় এই রকম শিক্ষার ধারা ছিল। নিখিল জ্ঞান দাসের অভিধান নিয়ে আসলো। তাতে দেখা গেল রাখি মানে রক্ষা বন্ধন সূত্র এবং রাখি পূর্ণিমা মানে শ্রাবণের পূর্ণিমা। এই দিন শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা শেষ হয়। এই সময় রক্ষা বন্ধন করতে হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, রাখি মানে আমি তোমাকে রাখি, তুমি আমাকে রাখো। রাখি মানে আমি তোমাকে রাখি, তুমি আমাকে রাখো। রাখি বন্ধন সংহতির একটা পবিত্র আনুষ্ঠানিক রূপ। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর রাখি মানে এটাই বললেন। রাখি পূর্ণিমা দিনে, এই বিশেষ দিনে ঠাকুরের কিছু কথা, তার অমীয় কথা, অমীয় বাণী আলোচনা করব। রাখি পূর্ণিমা দিনে যারা আমাদের সাথে ঝগড়া করেছে, যারা আমাদের সাথে কথা বলেনি, শত্রুর মনোভাব নিয়ে আছে, তাদের হাতে রাখি পরিয়ে আমরা তার সাথে মিত্রতা তৈরি করতে পারি। আসলে একটা কথা আছে, আপ ভালো তো জগৎ ভালো। নিজেকে ভালো হতে হয়, নিজের চোখ দুটোকে ভালো রাখতে হয় যাতে করে সব জিনিসটাই ভালো দেখে। বারবার পরের দোষ খুঁজে আমরা বের করি, এতে করে কি হয়, আমরা নিজের যে দোষ সেটাই নিজেই কুড়িয়ে নিই। তো যাই হোক, এক নবাগত ভাই বললেন, দুনিয়াটা দূষিত। শ্রী শ্রী ঠাকুর বললেন, দুনিয়া দূষিত, কিন্তু আমার আচার ব্যবহার, চাল চলন, ভাব ভাষা, চাউনি হাসি সবই সুকেন্দ্রিক করে তুলব, যাতে আমি একটা জীবন্ত দৃষ্টান্ত হয়ে উঠতে পারি মানুষের কাছে। তখন আমার প্রতি আকৃষ্ট এবং শ্রদ্ধান্বিত হয়ে তাদের পরিবর্তন হবে। এই পলিউটেড দুনিয়াকে ঠিক করতে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করে দূষিত যারা তাদের নিয়ন্ত্রণ করা লাগবে, সহ্য ধৈর্য অধ্যাবসায় নিয়ে। আজকে রাখি পূর্ণিমা দিনে এই জন্যই আমরা এই কথাটা আলোচনা করছি যে এই দিনে ঠাকুর বললেন, ঠাকুরের এই নির্দেশ যে মানুষ খারাপ হতে পারে কিন্তু বাঁচতে সবাই চায়। তোমার কাছে এসে মানুষ যদি তৃপ্তি পায়, শান্তি পায়, আশা পায়, ভরসা পায়, তাহলে মানুষ তোমাকে ছাড়তে চাইবে না। তোমার প্রতি শ্রদ্ধা ভালোবাসার ভিতর দিয়ে মানুষ হয়ে উঠবে। উক্ত ভাই বললেন, শান্তি তো পাই না, মন চঞ্চল। ঠাকুর বললেন, শান্তি মানে তুমি থেমে যাবে তা নয়, মানে তুমি সুসমভাবাপন্ন থাকবে সব অবস্থায়। তোমার মন আরও চঞ্চল হোক, তাতে ক্ষতি নাই, যদি তোমার অবলম্বন ঠিক থাকে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আরও বললেন, দুনিয়া ও পরিস্থিতি রয়েছে তোমার সামনে, নিজেকে পড়বে, আয়ত্ত করবে আর সকলকেও অমনি করে নিয়ন্ত্রিত করবে। তুমি যদি নিজে দাঁড়াও, তোমাকে ধরে কতজন দাঁড়াবে, তুমি হবে বাহাদুরি কাঠের মতো। ঠাকুর আমাদের এখানে উৎসাহ দিলেন।
রাখি পূর্ণিমার বিশেষ দিনে আমরা রাখি বন্ধন কেন করি বলুন তো? রাখি বন্ধন করি এই জন্যই যে তোমার সাথে আমার একটা সম্পর্ক আছে, ভালোবাসার সম্পর্ক, মিত্রতার সম্পর্ক। আমার আচার আচরণ ব্যবহার এমন হবে যাতে মানুষ আমার কাছে এসে তৃপ্তি পায়, শান্তি পায়। দুনিয়াটা অনেক বড়, অবস্থা অনেক আছে, কিন্তু এগুলোকে অ্যাডজাস্ট করে নিজেকে শক্ত হয়ে দাঁড়াতে হবে। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, মনে রেখো তোমাদের এই সম্বেগের ওপর, চলনের ওপর মানুষের যা কিছু নির্ভর করছে, ইহকাল, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, নৈতিক জীবন, এমনকি তার স্বচ্ছন্দতাও পর্যন্ত। দুদিন আগে তোমাদিগকে দেখে বাইরের লোকে ভাবত নগণ্য, কদর্য ও অকর্মণ্য। এখন কিন্তু তারা আর তা বলে না। কতখানি যোগ্যতা অর্জন করেছ এর মধ্যেই দেখতে পাবে এই নগণ্য লোকেরাই অচিরেই গণ্য হয়ে উঠেছে। আমার শরীর অসুস্থ, তা সত্ত্বেও তোমাদের সাথে কথাবার্তা বলার প্রলোভন ত্যাগ করতে পারলাম না। ঠাকুরের স্বয়ং শ্রীমুখ মিশ্রিত কথা এগুলো। এই বিশেষ দিনে, দিনটা তো খুব ভালো, তাই আপনাদের পরমদয়ালের অমীয় কথাগুলো শোনাচ্ছি। দলাদলি সৃষ্টি করো না, ভেবো প্রত্যেকেই প্রত্যেকের দলের লোক। যে কোনো এলাকায় যাক না কেন, সেখানেই যেন স্বচ্ছন্দে কাজ করার সুযোগ পায়। দলগুচ্ছ যদি গড়ে ওঠে স্থানে স্থানে, তাতে কিছু এসে যায় না। যদি তাদের একনিষ্ঠ চলন ও একাদর্শ পরায়ণতা অটুট থাকে এবং ইষ্টার্থ প্রতিষ্ঠ অন্যান্য দলগুচ্ছগুলির সঙ্গে সঙ্গতি থাকে। মানুষের ভুল ভ্রান্তি অনেক হয়, কিন্তু যদি পরস্পরের প্রতি প্রীতি না থাকে, তাহলে পরস্পরকে সয়ে বয়ে সদনুপ্রাণনায় অনুপ্রাণিত করে তুলতে পারে না। চরিত্র হচ্ছে আসল সম্পদ, উদ্ধাতা। তা প্রকাশ পায় অন্তরে ও বাহিরে। তোমাদের পেয়ে মানুষ যত উদ্দীপ্ত হয়ে উঠবে, সৎ প্রেরণা প্রবুদ্ধ হয়ে উঠবে, ততই তারা সম্পদ হয়ে উঠবে দেশের ও দশের। প্রত্যেক ঋত্বিক অধৈর্য, ঋত্বিক বলি কেন, কারণ তারা সব ব্যাপারে অগ্রণী হয়। বাইবেলে বর্ণিত মেষপালক বা শেফার্ডের মতো। সব কথার পেছনে মনে রাখো, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। অর্থাৎ সব কাজের মধ্যে লোক সংগ্রহ করা যায়। যদি স্পেশাল ট্রেনের আয়োজন করো, বিরাট সংখ্যায় লোক আসবে। তার জন্য যা যা করা প্রয়োজন তা করতে ত্রুটি করো না। স্পেশাল ট্রেনের বিশেষ কিছু গুরুত্ব আছে, এটা তোমরা গত কনফারেন্সের ফল দেখেই বুঝতে পেরেছ। ঠাকুর এটা কর্মী বৈঠকে বলছেন। আজকে আপনাদের এই জন্য পড়ে শোনাচ্ছি, কারণ আমরা পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে ধরে চলছি। তার কথা, তার নির্দেশ, এগুলো যদি আমরা না শুনি তাহলে চলবে কী করে? ঠাকুরের যে অমীয় কথা, কিভাবে আমাদের চলতে হবে, কিভাবে আমাদের থাকতে হবে, ঠাকুর আমাদের বললেন। তাই আজের এই বিশেষ দিনে আপনারা পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের এই আশীর্বাদ শুনুন। আমি বলি, ধর্ম বেঁচে থাক, ইষ্ট বেঁচে থাক, কৃষ্টি বেঁচে থাক, সাধু সত্তা বেঁচে থাক, সুপুরোদ্ভাসী স্বরাজ বেঁচে থাক, সুষ্ঠু সম্বর্ধনা নিয়ে ঋত্বিক বেঁচে থাক, প্রত্যেকটি মানুষ বেঁচে থাক, সন্তান সন্ততি নিয়ে পরিবার পরিবেশ সহ ব্যক্তি বৈশিষ্ট্যকে বজায় রেখে, স্বচ্ছন্দতাকে অটুট রেখে দুনিয়াটা স্বর্গ রাজ্যে পরিণত হোক, শান্তি স্বস্তি ও সম্বর্ধনার সম্বেগী চলন নিয়ে। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর এত সুন্দরভাবে আমাদের আশীর্বাদ করলেন, কেউ এমনভাবে আগে বলেননি। তাই এই বিশেষ দিনে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের এই আশীর্বাদ নিয়ে সকলে পবিত্র সহকারে কাটান। এখন ভাদ্র মাস চলছে, ঠাকুরের সঙ্গে যোগ রাখার বিশেষ সুযোগ। এই সুযোগ মোটেও ত্যাগ করবেন না। সময় নিয়ে একবার পরমদয়ালের সৎসঙ্গে পৌঁছান। প্রত্যেকটি ঘরে ঘরে, কেন্দ্রে, পাড়ায় পাড়ায় পরমদয়ালের কথাবার্তা ঠিক চলবেই। কোনো গুরু ভাই এই মাসটাকে বাদ দেবেন না। এই নিয়ে আরও পরে কথা বলবো। আজ রাখি পূর্ণিমা, তাই ঠাকুরের বিশেষ কথাগুলি আপনাদেরকে শ্রবণ করালাম। আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।